রবের পরিচয় তো দিয়েছিলেন, সঠিক কায়দায় রবকে তো মেনে নিয়েছিলেন। আমাদের একজন দ্বীনের রাহবার, আমরা তাকে হারিয়ে ফেলেছি। মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে যার জীবনী শোনার পরে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, এ কেমন জীবন। 3 ঘন্টা মাত্র দুনিয়ার আলো বাতাসে, আমি নাম বললাম না, অনেকে চুলকায় নাম বললে। মাত্র 3 ঘন্টা লোকটা আলো বাতাসে আছে, এরপর পরে তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। কারারক্ষী একজনকে ডাক দিয়ে বলে, ভাই আর তো 3টা ঘন্টা সময়। বলে, তাহলে আমি এই জায়গার মধ্যে একটু ঘুমাচ্ছি 2 ঘন্টা। 3 ঘন্টা পরে ফাঁসি হবে, আরো বলছে আমি 2 ঘন্টা ঘুমাবো। কারারক্ষী বলছে, এ কেমন করে সম্ভব? বলে, হ্যাঁ সম্ভব। ঠিক 1 ঘন্টা থাকতে তুমি আমারে ডেকে দিবা। সঙ্গে সঙ্গে বলে, অসুবিধা নেই। লোকটা বলে, আমি তাকিয়ে দেখলাম ঠিক লোকটা 2 ঘন্টা সুন্দর করে ঘুমালো। 1টা ঘন্টা থাকার পরে আমি তাকে ডাক দিলাম, সুন্দর করে গোসল করলো, নামাজ পড়লো, সুন্দর পোশাক পরে, সুগন্ধি পোশাক পরে। লোকটা বলছে, এবার চলেন যাওয়া যাক। আমি লোকটার দিকে তাকিয়ে মনে করছি লোকটা মনে হয় শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল
ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর অভয়নগর থানার অন্তর্গত মিরপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 22তম ওয়াজ মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন সৈয়দ আজাহার আলী মিলন, বিশিষ্ট সমাজসেবক, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আমার আগে যিনি কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই, ফরিদপুর বোয়ালমারীর কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি হিলাল উদ্দিন আল আজাদ ভাই সহ যত আলেম এই জায়গায় কথা বলেছেন, সব আলেমদের কথাগুলো আল্লাহ বাস্তব জীবনে মানবার আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় যশোর অভয়নগরবাসী আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো? কম না বেশি? আরো জোরে বলা লাগবে, কম না বেশি? দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন নিয়ে গর্ব করে, কোরআনের নিয়ম নীতি দিয়ে, ইসলামী নিয়ম কানুন দিয়ে দুনিয়ায় কেউ যদি গর্ব করে, অহংকার করে, দুনিয়ার কোনো মানুষ যদি তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি জন্মে থেকে শুরু করে যেদিন থেকে ওর বুঝ হয়, এরপর থেকে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কোরআনের পিছনে যদি শ্রম দিতে পারে, আন্দোলন করতে পারে, টিকে থাকতে পারে, এটা যদি মরার আগ পর্যন্ত হয়, মরণের পরে আল্লাহর কোরআন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার মানুষ আজ বড় বোকা, বড় অধম। দুনিয়ার মানুষ আজ কোরআন হাদিসের সঠিক দিক নির্দেশনা বুঝতে চায় না, কারণ আল্লাহ পাক বলেন কোরআন আমি স্পষ্ট করে নাজিল করে দিয়েছি। কোরআন কি? না, জবাব দেওয়া লাগবে। কোরআন কি? না, আপনার কি মরা? কোরআন কি? স্পষ্ট। যারা বলবে, যারা প্রচার করবে, কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু চলবে না, বলা লাগবে স্পষ্ট ভাবে। আপনি যার উম্মত দাবি করে আজকে মুখে দাড়ি রেখেছে, যার উম্মত দাবি করে আজকে মাথায় টুপি দিয়ে বসে আল্লাহ আল্লাহ করছেন, ওই নবী কিন্তু কোরআন প্রচার করতে গিয়ে কোনো গোপনতা করেনি। স্পষ্ট ভাবে কে খুশি হবে, কে বেজার হবে, কে মন খারাপ করবে, কে রাগ হবে, কিছুই তাকায়নি। রাজও দুনিয়ায় যারা ওই দায়িত্ব, ওই ভূমিকা যারা পালন করবে, তাদেরও দায়িত্ব, কর্তব্য বলতে গেলে বলা লাগবে স্পষ্ট ভাবে, বলার দায়িত্ব স্পষ্ট। আর যারা বসে থাকবেন, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই স্পষ্ট কথাগুলো চিন্তা ভাবনা করা লাগবে। আমি এবার আপনাকে একটা স্পষ্ট কথার দিকেই ধাবিত করছি। দেখি তো আমরা আজ কতটুকুন এই স্পষ্ট কথাটা মানতে পারছি। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারা 30 নাম্বার আয়াত। খুবই পরিচিত একটা আয়াত, আমরা জন্মের পর থেকে অনেক আলোচকদের মুখে আমরা শ্রবণ করে আসতেছি। দেখি তো আজকের আয়াতে আল্লাহর বক্তব্য বাণী কি। আল্লাহ তাআলা বলেন, ঈদ স্মরণ করো। কলা, এখানে কলার ফাইল যিনি তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ স্মরণ করার পর পরে ডাক দিয়ে বলছে, আমি নিজে বলছি, কাদেরকে বলছি? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে মালাইকা।
যত ফেরেশতা আছে সবাইকে এক জায়গায় করে ডাক দিয়ে বলছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। কথা কার? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে মালিকের খলিফা প্রতিনিধি পাঠানোর কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এমন কাউকে দুনিয়ায় আপনি পাঠাবেন না, এমন কাউকে দুনিয়ায় আপনি তৈরি করবেন না, এমন কাউকে আপনি দুনিয়ায় দিয়েন না যারা যাওয়ার পরে ফাসাদকারী হবে। ফেরেশতাদের যে কথাটা আজকে বাংলাদেশের সঙ্গে মিলান তো মিলে যায় না। এই কথা বলে না কেন? এই দেশে কোনো কি গরু ছাগল ফাসাদ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে? করে কারা? মানুষেরাই করে। মানুষকে কেমন করে বিপদের মুখে ফেলা যায়, একটা সমাজের মধ্যে কেমন করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, আজ মানুষ হয়ে মানুষকে ফাসাদ সৃষ্টিকারীর দিকে নিয়ে যায়, বিপদের মধ্যে ফালিয়ে দেয়। আছে না নেই? গাড়িতে যখন বসেছিলাম আমি একটা আয়াত নিয়ে গবেষণা করতে করতে আসতেছিলাম। আমি জানি না আপনার মাথা দিয়ে আপনি কেমন করে আয়াতটা নিয়েছেন, কারণ কোরআন তো আল্লাহ পাক শুধু পড়ার জন্য, হিফজ করার জন্য আয়ত্ত করে রেখে দেবেন এই জন্যই কিন্তু আল্লাহ নাজিল করে দেয়নি, দিয়েছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোর কি হলো? তুই কেন কোরআন নিয়ে গবেষণা করিস না? আম আলা কুলুবিন আকফালুহা, তোর অন্তরে কোরআন কি মরিচা পড়লো, জং ধরলো? কথা কার? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে প্রতীয়মান এটাই হয়, দুনিয়ায় কোরআন নিয়ে আপনাকে গবেষণা করা লাগবে। গবেষণা করার পরে যেটা জানবেন জাতির সামনে স্পষ্ট ভাবে বলবেন। এটা নিজের বাবাও যদি মন খারাপ হয় কোনো কিছু করার নেই। কারণ আমি ভালো করে জানি দুনিয়ায় যারা মাজার নিয়ে, শিরিক নিয়ে, বিদআত নিয়ে চিটারি বাটপারি করে দুনিয়ায় যারা বিশৃঙ্খলা করে টপ লিস্টে, টপ কাতারে পৌঁছে গিয়েছে, এদের সামনে কোরআন হাদিস দিয়ে স্পষ্ট ব্যাখ্যা করবেন, ওর গায়ে লাগবে। কারণ আয়াত ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, নবী জালেম যারা হবে ওদের সামনে কোরআন প্রচার করলে ওদের এমনি চলবে। এ কথা কি আমি বানালাম? এ কথা আমি বানালাম? এ কথা কার? আল্লাহ পাক বলেন, হে নবী জালেম যারা হবে ওদের সামনে প্রচার করেন, বলে দেখবেন ওদের যদি চুলকানি থাকে ওটা অ্যালার্জিতে পরিণত হবে। বাংলাদেশে আজ অনেক মানুষের এই চুলকানি আজ অ্যালার্জিতে পরিণত হয়ে যাচ্ছে। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ফেরেশতাদের যে বলেছিল ফাসাদকারী হবে, বর্তমানে মিলাম তো। এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা বলেন যারা মানুষদেরকে বিপদে ফেলে, এই মানুষদের মধ্যে কারা? দুনিয়ায় যারা মুমিন। এখানে মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনা শব্দটা স্ত্রীবাচক, নর এবং নারী। ভালো করে বোঝে। ফাতানু শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা। এই দুনিয়ার ময়দানে মানুষ হয়ে আজ দেখেন সমাজের মধ্যে কত নিরপরাধ মানুষগুলোকে বিনা কারণে বিপদে ফেলিয়ে দেয়, কিছু জানে না। এই বিপদে ফেলানোর কারণে সে যদি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হয়, সে সমাজের যদি একজন নামি দামি ব্যক্তি হয়, দেখবেন ওই সমাজের মধ্যে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ একাধারে হয়ে যায়। একথা বলে না কেন? এমন একটা পর্যায় পর্যন্ত পৌঁছিয়ে যায়, দেখবেন এই বিপদে ফেলার কারণে, ফাসাদ সৃষ্টি করার কারণে এমন একটা পর্যায় তৈরি হয়ে যায়, মানুষ হয়ে মানুষকে কুপিয়ে পর্যন্ত হত্যা করে। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন নর-নারীদেরকে বিপদে ফেলাবে, কিচ্ছু জানে না ভালো মানুষ, দ্বীনের প্রতি, ইসলামের পথে থাকতে গিয়ে লোকটা 13 বছর একাধারে থেকে মারা গেল। এইরকম করে করে দুনিয়ায় যারা মানুষদেরকে বিপদে ফেলাবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি জাহান্নামের জন্যই বানিয়েছি। শেষের শব্দ হারি, তাদেরকে ওই জায়গায় আমি দহন করব, যন্ত্রণা দেব। কথাকার? আরো জোরে বলেন। তাহলে ফেরেশতারা বলেছিল আল্লাহর জবাবে সেই কতকার আগের সময়, আপনার ব্রেন, বুদ্ধি, মগজ চিন্তা ভাবনা করে ওই সময়টা ধরবে না।
ফেরেশতারা প্রথম নাম্বার জবাব দিয়েছিল, মালিক দুনিয়ায় ওরা যাওয়ার পরে ফাসাদকারী হবে, দুনিয়ায় যাওয়ার পরে 2 নাম্বারে ওরা রক্তাক্ত করবে নিজেদের মধ্যে। ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল, আল্লাহ কি দরকার ওদেরকে বানানোর, কোন তো প্রয়োজনে দেখছি না, কারণ তোমার তসবিহ তাহলিল গুণগান রুকু সেজদা যা ইবাদত বন্দেগী করার জন্য আমরাই যে যথেষ্ট হয়ে আছি, ওদেরকে বানানোর কি দরকার? তার মানে এই দুনিয়ায় আজ যারা যত মানুষ আছে সবার ব্যাপারে ফেরেশতারা এই 2টা অভিমত করেছিলেন। মনে থাকবে তো? মনে থাকবে? এইবার আমার আল্লাহ পাক ফেরেশতাদের জবাবে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন এই প্রশ্নগুলো মালিকের কাছে করলেন, আল্লাহ তাদের জবাবে ডাক দিয়ে বলছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এবার আমাদের গবেষণা করে বের করা লাগবে মালিক কি জানে, নতুবা এই শব্দটা ব্যাখ্যাটা অপূর্ণাঙ্গ থেকে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্বাস তিনি বলেন, আমি রাসূলের কাছে যখন আসলাম, আসার পরে তাকে দেখলাম নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে হাউমাউ করে কাঁদছে। নবীজির সামনে আমি দাঁড়িয়ে গেলাম, নবীজির কান্না দেখে আমার চোখ দিয়ে পর্যন্ত পানি চলে আসলো। কেন কাঁদছে রাসূল বুঝি না তো। কিছুক্ষণ পরেই দেখেছি নবীজি আমার আবার মুস্কি মুস্কি আসে। এইবার নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, আমার সালামটা গ্রহণ করবেন। আমি আপনার কাছে জানতে চাই, এই কাবার চত্বরে কাবার হাতিমে পিঠে হেলান দিয়ে আপনি একবার কাঁদছেন আর একবার মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্বাস, জিবরিল আমিন আমার কানে কানে এসে মেসেজ দিয়ে গেল, বার্তা দিয়ে গেল, আমার নিরপরাধ সাহাবী খাব্বাব খোবাইবকে তারা বিনা কারণে তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। আমার বিলালকে তারা রশি বেঁধে টানতে টানতে বিভিন্ন জায়গার চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বিলালকে শায়িত করে দিয়েছে। এত জুলুম, এত নির্যাতন আমার একটার পর একটা দ্বীনের সাহাবীগুলো সহ্য করে যাচ্ছে। আমি নবী কিছুই করতে পারি না। হযরত আব্বাস ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে হাসলেন কেন? ডাক দিয়ে বলে, ও আব্বাস, আমার হাসার পিছনে কারণ কিছুক্ষণ পরে আবার ওই জিবরাইল আসার পরে আমার কানে কানে আয়াত দিয়ে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন আসার পরে আমার কানে কানে মেসেজ দিয়ে গেল, হে নবী, নিশ্চয়ই আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই কাউসার শুধু দিয়েই আল্লাহ আপনাকে শেষ করে দেয়নি, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় হাজার হাজার আপনার রূহানী সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। দুনিয়ার ময়দানে কোন জালেম, কোন সিটার, কোন বেঈমান, কোন বাটপার যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনি নবীর বিরুদ্ধে যদি ব্যঙ্গ করে, আপনার এই রূহানী সন্তানগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই দুনিয়ার ময়দানে মালিক ভালো করে জানে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা সঠিক কায়দায়, সঠিক নিয়ম নীতি অনুসারে ইসলামের নিয়ম নীতিগুলো জীবনে নিতে পারে, ও ভালো করে জানে আমি যদি রাজনীতিও করি করা লাগবে ইসলাম দিয়ে, আমি যদি বিয়েটাও করি করা লাগবে ইসলামের নিয়ম দিয়ে, আমি যেখানে চাকরি করব ওই চাকরির নিয়ম নীতিটাও হবে ইসলাম যেভাবে বলে ওইভাবে। কোরআনের দলিল বলছে, এবার লিখে নেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারার 85 নম্বর আয়াত, খুবই পরিচিত আয়াত। আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
জয়নগরবাসী ভালো করে বোঝে না একটা, আল্লাহ তাআলা বলেন আমার ইসলাম মাইনাস করে দিয়ে, কোরআনের বিধান মাইনাস করে দিয়ে, এক কথায় ইসলামের যত নিয়ম নীতি আছে এইগুলো দুনিয়ায় যারা মাইনাস করে দিয়ে জীবন জিন্দেগি চালায়, আল্লাহর রেড সিগন্যাল অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ও তো ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। মালিক যদি আপনাকে এই ব্যাখ্যা দেয়, কিয়ামতের ময়দানে আপনি যদি ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ান, কি হবে আপনার একবার চিন্তা করেন তো। এই জন্যই তো কোরআনের ব্যাখ্যা শোনার পর পরে দুনিয়ার ময়দানে মালিক বলেছেন চিন্তা ভাবনা কর, তুই কি আসো ইসলামী নিয়ম নীতি সঠিক কায়দায় মানতে পারিস, না ইসলামের থেকে দূরে সরে চলে গেলি। এই দুনিয়ার ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ যখনই বলেছিলেন আমি প্রতিনিধি পাঠাবো, এখন আয়াত থেকে জানবো আল্লাহ আমাদের পাঠিয়েছেন কোথায়, আজ আমরা আছি কোথায়। কারণ আল্লাহ যেখানে পাঠিয়েছেন, কোরআন যেখানে থাকতে পারে, জীবন গেলে ওই জায়গায় থাকা লাগবে আপনাকে। আপনি যদি থাকতে না পারেন, কিয়ামতে আল্লাহর বাটাম আপনার জন্য নিজে ফাটাবে। কিন্তু আল্লাহর আয়াত হবে এইরকম, দুনিয়া ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কলম ধরে অস্ত্র ধরে খুব মোশন হয়, ইসলামী নিয়ম নীতিতে যেটা নেই এটা পালন করে খুব আনন্দ মাতামাতি করে। আল্লাহর রায় হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ বিচার কার্য শুরু করার পরে আল্লাহর রায় হবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা আজকে তো ধর তাড়াতাড়ি ধর, ওদের হাত ধরে টান, ওদের চুল ধরে টান, পা ধরে টান, নিয়ে যা জাহান্নামের দিকে, ইলামানের দিকে, জাহান্নামের দিকে টেনে হিসড়ে হিসড়ে নিয়ে যাবে। দুনিয়া এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে আজ কত মানুষ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেয়। দেখেন, আমি ছোট্ট মানুষ হিসাবে আপনাকে আবদার করে যাচ্ছি, এই কোরআনের আয়াত পড়ার পরে আমার যতটুকুন ইয়াকিন, যতটুকুন বিশ্বাস হয়েছে, মালিক আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। এই জায়গাটায় আমরা অনেক মানুষ আছি ভ্রান্ত ধারণায় নিয়ে পড়ে আছি যে মালিক তো আমাকে ইবাদত করতে পাঠিয়েছে জমিনে, আমি তো জমিনের খলিফা, মালিক আমাকে আপনাকে পাঠিয়েছে। ঠিক আছে, আপনি ইবাদত করেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত হবে কার? আয়াতের দলিল। শুধুমাত্র মানুষ এবং জিনদেরকে আল্লাহ বানিয়েছে তার ইবাদত করার জন্য। ভালো করে বোঝেন, বাইরে গিয়ে বদনাম করবেন হবে না। এখন আমরা এই দেশে ইবাদত বলতে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, সত্য কথা বলা, ভালো ভালো কাজ, এটাই শেষ। এক কথা বলে না কেন? মালিকের ব্যাখ্যা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোকে জমিনের খলিফা কামলা করে পাঠিয়েছি, তোকে আমি ইবাদতের দিক নির্দেশনা দিচ্ছি। এই জমিনে যাওয়ার পরে, মসজিদে আযান হওয়ার পরে তোর কানে যেমন মনে হয় নামাজটা আমার জন্য ফরজ, তুই যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হোস, তোর যেমন মনে হয়, আলেম ওলামা যেমন তোকে বলে আমাকে যাকাত দেওয়া লাগবে, যাকাত বিধান প্রতিষ্ঠা করা লাগবে, এটা আমার উপরে ফরজ, ঠিক তেমনি মালিক বলে আমি তোকে জমিনে পাঠিয়েছি, আমার জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি যার আইন চলবে তার এই আইনও প্রতিষ্ঠিত করা লাগবে। আজ কত টুপি দাড়িওয়ালারা এই আইনের বিরুদ্ধে আরো জান্নাতের আশা করে বসে আছে। আপনি তো কোরআনের আয়াত অস্বীকার করেন, আপনি কোরআনের আয়াত মানেন না। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াতটা ভালো করে একটাবার মেলান। দুনিয়ায় যারা জমিনে পাঠার পরে আল্লাহর আইন নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য জীবন আর জিন্দেগিটা বিলিয়ে দিতে পারছেন না। আপনার লম্বা টুপি আছে, লম্বা দাড়ি আছে, লম্বা জামা আপনার গায়ে আছে, যশোরের মুসলমানেরা যেটাই থাকুক না কেন, আল্লাহর কথা আপনি জমিনের কামলা দেবেন কাকে? বলেন বলেন। আপনার জান আর মাল সব তো আল্লাহর হাতে, এ জমিনে তো আল্লাহর, সব কিছু তো আল্লাহর।
আপনার আল্লাহর জমিনে আইনগুলো নিয়ম নীতিগুলো বাস্তবায়ন আপনি কেন করেন না? কার দিকে তাকিয়ে আপনি আজ উল্টো পাল্টা জীবন ধারণ করেন? মরণের পরে আল্লাহ সামনে দাঁড়িয়ে যদি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোকে আমি 60 বছরের হায়াত দিয়েছিলাম, কেমনে কাটিয়েছিস এবার জবাবটা দে তো। তোকে আমি যৌবনকাল দিয়েছিলাম, তুই আজকে আমার কাছে হিসাব দে। তোকে আমি সম্পদাদি টাকা পয়সা দিয়েছিলাম, এগুলো তুই অর্জন করেছিস কেমনে বল? তুই কোন কোন জায়গায় খরচ করেছিস বল? যতটুকু এলেম ছিল কতটুকু এর প্রতি তোর ইস্তেকামত ছিল, আমল ছিল বল? এই 5টা প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনি এক কদম সামনেও যেতে পারবেন না, পিছনেও হটতে পারবেন না। আপনি জায়গায় একেবারে স্টপ। আজ আপনি সূরা বাকারার 30 নম্বর আয়াতটা অস্বীকার করে বসে আছেন। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। বিআয়াতিনা, এখানে আয়াত বলতে এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, আয়াতের অর্থ হয় চিহ্ন, নিদর্শন। দুনিয়ায় আল্লাহর নিদর্শন পাওয়ার পরেও, চিহ্ন পাওয়ার পরেও কোন মানুষ যদি বলে এটা আমি অস্বীকার করি, এটা আমি মানি না, আচ্ছা আপনারাই আমাকে ফতোয়া দেন তো, ও কি আজও মুসলমানের তালিকায় আছে? আল্লাহর স্পষ্ট আয়াত তো কাফের, কারণ তুই তো আল্লাহর আয়াতে মানিস না। জন্মীয় সূত্রে গরুর গোশত খাচ্ছে, ছোটবেলায় সুন্নতে খাতনা করে দিয়েছে, নামের আগে লিখেছে মোহাম্মদ, হয়ে গেলাম। অশ্বিন কালেও আজ আপনি আল্লাহর ইসলামের নিয়ম নীতির, আল্লাহর কোরআনের আয়াতে মানেন না, আপনি মুসলমান? আল্লাহর আয়াত। আল্লাহ পাক বলেন উলাইকা সাহাবুন নার। উলাইকা শব্দটা ইসমে ইশারা, ইশারাবাচক শব্দ। আমার যেমন হাতের আঙ্গুল আছে, মালিকেরও আঙ্গুল আছে, মালিক দেখিয়ে দিচ্ছে উলাইকা, ওই মানুষগুলো কারা? যাদেরকে আমি জমিনে পাঠার পরেও দেওয়ানগিরি করে নিজের মন গড়া নিয়ম নীতি আইন কানুন জমিনে বাস্তবায়ন করে, আর এটা মানুষদের উপরে মানাটা চালু করে দেয়। এর জন্য জুলুম করে, না মানলে বিপদে পালিয়ে জেলখানায় ফাঁকি দিয়ে মারে। আল্লাহ পাক বলেন আসহাবুন নার, তোকে আমি রাখবো জাহান্নামে। কতদিন রাখবো? হুম ফিহা খালিদুন, চিরকাল, চিরস্থায়ী। একটা বারের জন্য চিন্তা করেন, এই দুনিয়ার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। এখানে যারা বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন জিজ্ঞাসা করে দেখেন, এই সূর্যের চাইতে এক একটা তারকারাজি আছে, ওগুলো আরো অনেক বড় বড়। এই সৃষ্টিগুলো কার? এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুযায়ী আলো আসতে সময় লাগে 8 মিনিট, অথচ আজকের বিজ্ঞান গবেষণা করে দিয়েছে আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। সূর্যের তাপমাত্রা আছে 1500 ডিগ্রি সেলসিয়াস। কোন মানুষ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যাবে, আর সূর্যের তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে জমিন, এই জমিনের উপর থেকে আকাশটা কত উপরে, ওই জায়গা থেকে এই গ্রীষ্মকালীন সময়ে সূর্য যখন তাপ ছেড়ে দেয়, মাঠে ঘাটে যারা কাজ করে খায় জিজ্ঞাসা করেন তো কি থাকা যায়? মনে হচ্ছে চামড়া পুড়ে যাবে। কৃষকের ছেলে আমি এটা ভালো করে বুঝি। আমার বাবা একজন কৃষক মানুষ, মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠের মধ্যে যেতাম জমিতে রোয়া লাগানোর জন্য। ছোট মানুষ পারি না, তাও যেতাম। উপর থেকে যখন সূর্য তাপ দিত দেখতাম আর থাকার মতো অবস্থা না। আমার বাবার পিঠের দিকে তাকিয়ে দেখলাম চামড়াটা প্রায় কালো হয়ে যাওয়ার মতো। এত তাপমাত্রা ওই উপর থেকে দুনিয়ায় দেওয়ার পরে যদি আপনার সহ্য না হয়, গরম হলে এসি ছাড়া থাকতে পারেন না, ঠান্ডার সময়ে হিটার ছাড়া আপনার শরীর চলে না। একটা বারের জন্য আপনি চিন্তা করেন, মালিকের আয়াতটা যদি অস্বীকার করেন, মালিকের আয়াতটা যদি আপনি না মানেন, আপনাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, কারণ আপনি পাপিষ্ঠ, মুজরিম, আপনি কাফের। সূরা তাহার ৭৪ নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু জাহান্নাম, যারা পাপী অবস্থায় আনন্দ চিত্র গুনাহ করতে 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 মারা যায় আর আমার সামনে এসে দাঁড় হয়ে যায়, আমি আল্লাহর ডিসিশন ফাইনাল কথা একবারেই, ফাইন্না লাহু জাহান্নাম, ওকে আমি জাহান্নামেই রাখবো। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে রাখবো। কতদিন রাখবে? চিরকাল, চিরস্থায়ী। দুনিয়ার এই জিনিসগুলো আপনার সহ্য হয় না। মরণের পরে জাহান্নামে যদি আপনি একটা বারের জন্য যান, চিন্তা ভাবনা করে বুঝে শুনে অ্যানসার দেন মুসলমান। এই দুনিয়ার ময়দানে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ কি আজও করা সম্ভব? যদি এই ভয় ভীতিগুলো জীবনে থাকতো, আপনার তো এই ভয় ভীতিগুলো জীবনে নেই, যার কারণে আল্লাহর আয়াত অনুযায়ী আপনি কাফের, আর কাফের যারা হয় ওরা অন্য সিস্টেমের লোক হয়ে যায়। ওদেরকে যতই দিনের পথে, ইসলামের পথে আহ্বান করেন না কেন, ও 4 পয়সারও মূল্য নেই। এই যে বাংলাদেশের 64টা জেলা জরিপ করে দেখেন তো, এই সময়ের মধ্যে নভেম্বর, অক্টোবর থেকে শুরু করে মার্চ, একদম রোজার আগ পর্যন্ত, এমনকি রমজানের পর্যন্ত আমরা মাহফিলের ডেট দিয়ে কুলাতে পারছি না। এত মাহফিল, এত তাফসীর মাহফিল, এত আয়োজন এই দেশে হয়। যারা বসে থাকে, একজনও কি হিন্দু বসে থাকে, একটা কি খ্রিস্টানও থাকে, একটা বৌদ্ধ থাকে। যারা আমার সামনে উপস্থিত সবাই কিন্তু মুসলমান না? জবাব না দিলে বুঝি কেমন করে মুসলমান না? এত কায়দায় ওয়াজ করার পরে মানুষদেরকে মোনাজাত করে ছেড়ে দেবেন। কেউ কেউ আছে দেখবেন হুজুরকে গালি দিতে 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 বাড়ি যায়। আরেকজন আছে সুদখোর, ঘুষখোর, সিটারি বাটপারি করে। ও মনে মনে করে এই হুজুরের দাওয়াত দিল, কে ওর নামে তাড়াতাড়ি মামলা কর। কমিটিতে যারা আছে তাদের উপরে পেশাব দেওয়ার দাওয়াত দিয়ে আইন লোকে। এত তাফসীর মাহফিল, এত কিছু হওয়ার পরেও কেন এই দেশের আজ পরিবর্তন হয় না? কেন আমরা আল্লাহর আয়াতগুলো সঠিকভাবে মানতে পারি না? ওই যে আল্লাহর ব্যাখ্যা 4 পয়সার মূল্য হবে না, কারণটা কি? এইবার আমি আপনাকে দলিল বলছি, লিখে নেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াত। নামাজে দাঁড়িয়ে সচরাচর সুন্দর করে তেলাওয়াত করা হয়, শুধু তেলাওয়াত করে দিয়ে যান, কি আছে একবার চিন্তা করে দেখেন তো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, এই জায়গাও কাফেরের ব্যাখ্যা। কাফারা, হে নবী, দুনিয়ায় যারা কাফের, অস্বীকারী হয়, এদেরকে যতই দিনের পথে, হেদায়েতের পথে ডাকেন না কেন, কোনো লাভ নেই। ওরা কোনোদিন ঈমান আনবে না, ওরা হেদায়েত পাবে না। আল্লাহ যদি এই ব্যাখ্যা দিয়ে দেয়, তাম দুনিয়ার সব মানুষ মিলেও যদি ওরে হেদায়েত দেওয়ার চেষ্টা করে, কোনোদিন সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? কোনোদিনও সম্ভব না। এই জন্য আমি আপনাকে বলছি, এই দুনিয়ার ময়দানে মালিক আপনাকে আমাকে জমিনের কামলা করে পাঠিয়েছে, জমিনের খলিফা করে পাঠিয়েছে, মিশন হাতিয়ার দিয়েছে এই জমিনের ময়দানে আল্লাহর দ্বীন আর ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, সাহাবীরা সম্পদাদি, টাকা পয়সা, রক্ত, জীবন সব বিলিয়ে দিয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করেনি, জমিন থেকে ছেড়ে আসেনি। আর আজকে আপনি তসবিহ হাতে নিয়ে একবার সুবহানাল্লাহ বলে 36 কোটির ধান্দা নিয়ে বসে আছেন। আপনি আমল করেন, আমার নিষিদ্ধ। পুরো জায়গায়, পুরো সেক্টরে, সব জায়গায় আজ মিলিয়ে দেখেন, মাই খাই মুসলমানেরা, লজ্জা থাকা দরকার। আমার দিনী মুসলমান ভাই কোরআন প্রচার করতে গিয়ে মাই খায় এই জমিনে, আর আমি এই জমিন ছেড়ে দিয়ে বসে আছি আর এক জায়গায়, খানকা তুলিয়ে ও পেটে ধান্দা বানিয়ে ফেলেছি। আমি মাঠে ময়দানে নেই, আল্লাহ আপনাকে জমিনে কামলাতে পাঠিয়েছি, খলিফা পাঠিয়েছি।
দিনের প্রতি অবিচল থাকতে গিয়ে কি স্যাক্রিফাইস, কি ত্যাগ। আর আমরা এই জীবন জিন্দেগি নিয়ে আমরা জান্নাতের আশা করি। ওমর জান্নাতের সার্টিফিকেট ধারী একজন সাহাবী। মুনাফিকদের লিস্ট যখন নবীজি হুযায়ফার কাছে দিয়েছিলেন, মাঝে মাঝে ওমর হুযায়ফার কাছে আসতো, ডাক দিয়ে বলতো, আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, নবীজি যে তোমার কাছে মুনাফিকদের লিস্টটা দিয়েছিল, ওই লিস্টটাতে দেখো তো আমি ওমরের নামটা আছে নাকি। জান্নাতি গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী। নবীজি বলেন, আমার পরে কেউ যদি নবী হতো, নবুয়তের দরজা রাস্তা যদি আল্লাহ খোলা রাখতো, হযরত ওমর আল্লাহর নবী হয়েছে। এই লোকটা এসে বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, দেখো তো আমার নাম আপনার মুনাফিকদের খাতারে আছে নাকি। 26 বছর বয়সে মুসলমান হওয়ার পরে এই লোকটা জীবনের সব রক্তটুকু, সম্পদটুকু, জীবনের সব সময়টুকু ইসলামের রাস্তায় বিলালো, জমিনে টিকে থেকে। আর সেই মুসলমানেরা জমিনে নেই, জালেমেরা জমিনটা দখল করে নিয়ে আজ আমাদের মারে। কথা বলেন না কেন? আজ আমাদের ঘরগুলো থেকে কোরআনের হাফেজ তৈরি হয় না, আমাদের ঘরগুলো থেকে আজ কোরআনের হাফেজা তৈরি হয় না। এই দেশে হবে কি? যেই ঘর, যেই বাড়ি, যেখান থেকে কোরআনের হাফেজ হাফেজা তৈরি হবে না, এই দেশে দুর্নীতি, সিটারি, বাটপারি হওয়া স্বাভাবিক। আর আল্লাহর ব্যাখ্যা, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত গজব, যত বিপর্যয়, যত কিছু তাকিয়ে দেখো না কেন, সব তো তোমাদের দুই হাতের কর্মের ফল। একটা মানুষ যদি কোরআন না বোঝে, একটা মানুষ যদি কোরআনের ইসলামের নিয়ম নীতি না বোঝে, ওর দ্বারা এই জমিনে জুলুম করা সম্ভব। এক কথা বলেন না কেন? ওর দ্বারা অফিসার হওয়া সম্ভব, ওর দ্বারা সিটারি বাটপারি হওয়া সম্ভব। পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে, কোরআনের কোনো জ্ঞান নেই, ওর রডের বদলে বাস দেবে রাস্তায়, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এজন্য আমি আয়াত পড়ার পরে আজকে আপনাকে উদ্যত আহ্বান করে যাচ্ছি, এই দুনিয়ার ময়দানে আপনি জমিনে টিকে থাকেন। কারণ মালিক আপনাকে জমিনে পাঠিয়েছে, আপনি জমিনটা ধরে রাখেন। ধরে রাখার জন্য আপনার সন্তানকে কোরআনের জ্ঞানের পাশাপাশি এসপি, এসআই, ডিসি, ইউনো, টিউনো, বড় বড় জায়গায় যে পদগুলো আছে ওই জায়গায় পর্যন্ত নিয়ে যান। দেখবেন এই দুনিয়াটা শ্রেষ্ঠতম জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আমরা তো পারি না, খাই দায়, দিন পার করে, দোকানে যায়, ডার্বি সিগারেট নিয়েছে 5 টাকা দিয়ে, টানছে আর 3 পার করছে। কি সুখী জীবন গো! অথচ আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী মুসলমানের কাতারে নেই। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। খলিফা মানে প্রতিনিধি। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি তার জবান দিয়ে বলে আমি আল্লাহর একজন প্রতিনিধি, তাকে 3টা শর্ত মেনে নেওয়া লাগবে। এই আয়াত অনুযায়ী তাফসীরে মিলিয়ে দেখেন, কথাগুলো 100-এ 100 পেয়ে যাবেন। মুফাসসিরে ইকরাম যারা আয়াতের ব্যাখ্যা করেছে, যারা এই আয়াত অনুযায়ী 3টা শর্ত দিয়েছে দুনিয়ায় খলিফা প্রতিনিধি হওয়ার জন্য। 1 নম্বরে, এই দুনিয়ার ময়দানে যারা রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহকে যারা সঠিক কায়দায় মেনে নেয়। আজ আমরা অনেক মানুষ মানতে পারি না, কারণ রব মানে আইনদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল, রব মানে প্রতিপালক। একটা জায়গা, একটা পর্যায়ে আমরা রবের এই বিধানগুলো মানতে পারি না। আপনি তো এখনো খলিফাই হতে পারেননি। রবের পরিচয় তো দিয়েছিলেন সঠিক কায়দায়, রবকে তো মেনে নিয়েছিলেন, আমাদের একজন দ্বীনের রাহবার। আমরা তাকে হারিয়ে ফেলেছি। মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে যার জীবনী শোনার পরে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, এ কেমন জীবন! 3 ঘন্টা মাত্র দুনিয়ার আলো বাতাসে, আমি নাম বললাম না, অনেকে চুলকায় নাম বললে। মাত্র 3 ঘন্টা লোকটা আলো বাতাসে আছে, এরপর পরে তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। কারারক্ষী একজনকে ডাক দিয়ে বলে, ভাই আর তো 3টা ঘন্টা সময়। বলে, তাহলে আমি এই জায়গার মধ্যে একটু ঘুমাচ্ছি 2 ঘন্টা। 3 ঘন্টা পরে ফাঁসি হবে, আরো বলছে আমি 2 ঘন্টা ঘুমাবো। কারারক্ষী বলছে, এ কেমন করে সম্ভব? বলে, হ্যাঁ সম্ভব।
ঠিক 1 ঘন্টা থাকতে তুমি আমারে ডেকে দিবা। সঙ্গে সঙ্গে বলে অসুবিধা নেই। লোকটা বলে আমি তাকিয়ে দেখলাম ঠিক লোকটা 2 ঘন্টা সুন্দর করে ঘুমালো। 1টা ঘন্টা থাকার পরে আমি তাকে ডাক দিলাম, সুন্দর করে গোসল করলো, নামাজ পড়লো, সুন্দর পোশাক পরে, সুগন্ধি পোশাক পরে লোকটা বলছে এবার চলেন যাওয়া যাক। আমি লোকটার দিকে তাকিয়ে মনে করছি লোকটা মনে হয় শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে। কেন এই লোকটা 2 ঘন্টা একাধারে সুন্দরভাবে ঘুমালো? দ্বিতীয় বক্তা যিনি আলোচনা করতেছিলেন ভাই আমার কিন্তু সেই আয়াতটা ইতিলাওয়াত করেছিলেন আপনাদের সামনে। আমি শুধু ওই জায়গা থেকে আবার আপনাকে একটু টাচ দিয়ে দিতে চাই। রব যেহেতু শব্দটা এসেছে, আর আপনি যেহেতু খলিফা দাবি করেন, খলিফা যারা হবে, প্রতিনিধি যারা হবে, 1 নাম্বার শর্ত রবকে মানতে হবে পরিপূর্ণভাবে। সব জায়গায় সর্বক্ষেত্রে আপনি রবকে মানবেন। শুধু মসজিদে এসে সিজদায় পড়ে ডাকবেন আল্লাহ তুমি আসো, নামাজে জুতো পায়ে দিয়ে বের হয়ে বলেন সব ক্ষমতার উৎস তো জনগণ, আপনার মতো সিটার আর বাটপার দুনিয়ায় একটাও নেই। আপনি যদি এই কথাই বলেন তাহলে এই আয়াত কি হবে? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতা শক্তিশালীর দিক দিয়ে, সর্বশক্তিমানের দিক দিয়ে কে? তা আপনি মসজিদে একটু আগে না নামাজে বলেন আল্লাহ রব, জুতো পায়ে দিয়ে আপনার রব গেল কোন জায়গায়? মানতে পারেন না, আর আপনি খলিফা হয়ে বসে আছেন। এই লোকটা 2 ঘন্টা ধরে ঘুমানোর পিছনে কারণ কি? কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলেন আল্লাহু আকবার। 2 ঘন্টা টানা এই লোকটা ঘুমিয়ে গিয়েছে, কারণ একটাই, সে তার রবকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছে। রবকে দুনিয়ায় যারা সঠিক কায়দায় মেনে নিতে পারে, আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা তাদের কাছে এসে সান্ত্বনা দেয় আল্লাহ তাখাফু। এই যে খাউফ, খ ওয়াও আর ফা ভালো করে বোঝেন। কোরআনে কারীমের ভয়ের ব্যাপারে 2টা শব্দ পাবেন, আমানুত্তাকুল্লাহ আর একটা হচ্ছে খাউফ। এই 2টা শব্দ ভয়ের ব্যাপারে। মুফাসসির ইকরাম যারা ব্যাখ্যা করেছে আয়াতগুলো নিয়ে নিয়ে, খাউফ মানে হচ্ছে সাধারণ ভয়, আর আমানুত্তাকুল্লাহ এই ভয়টা হচ্ছে নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা লাগবে চিরদিনের জন্য। লোকটা ভালো করে জানতো এই দুনিয়ার ময়দানে শয়তান আমাকে রবের পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য ফাঁসির ভয় দেখাবে, আর এই ভয়টা তো সাধারণ। এবার যদি বলেন যে লোকটা মারা যাবে, সাধারণ ভয় হয় কেমন করে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার দলিল এই আয়াত। আল্লাহ পাক বলেন আমি আগে মরণ বানিয়েছি। আগে যদি আল্লাহ মরণ বানিয়ে রাখে তাহলে মিলিয়ে দেখেন তো আপনার জন্মে হওয়ার আগেই কোরআনের এই আয়াত দিয়েছে কে? আল্লাহ এইটাই স্মরণ করে দিতে চায়, এ বান্দা দুনিয়ার ময়দানে আমাকে রব বলে মেনে নেওয়ার পর পরে দুনিয়ায় যত তোকে সাধারণ ভয় ভীতি সেটাই দেখাক না কেন, তুই যেন বিচলিত হয়ে না যাস, তুই যেন চিন্তায় পড়ে না যাস। এই জন্য আমার ফেরেশতারা আসার পর পরে তোকে ডাক দিয়ে বলবে আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো যেই জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছে। এই জন্যই তো এই মানুষগুলো ঘুমিয়ে যায়। এর আগে শব্দ মিলান তাতানাজ্জালু, বলে যাই আপনাকে আমি, এই দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিল হয় 2টা কারণে, ভালো করে বোঝেন। ফেরেশতা নাজিল হওয়ার মাধ্যম 2টা। 1 নম্বরে মুমিন ইমানদারের জান কবর যখন হয়ে যায়, ফেরেশতারা আসার পরে তার শিহরে বসার পরে এই কথাগুলো সুন্দর করে বলে দেয়, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে ফেরেশতা নাজিল হয় ওই সময়ে দুনিয়ার মানুষগুলো
জমিনের ময়দানে টিকে থাকার পরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য যখন লড়াই করতে যায়, সংগ্রাম করতে যায়, রবের আইন বাস্তবায়ন করার জন্য এই জমিনের ময়দানে বাতিলের বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা দিয়ে দেয়, জিহাদের ময়দানে চলে যায়, মুমিনরা যদি বিপদে পড়ে আল্লাহর ব্যাখ্যা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার ইমানদারেরা মুমিনেরা বিপদে পড়লে আমার পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা, বাঁচানো ওয়াজিব হয়ে যায়। বদরের ময়দানে তার জ্বলন্ত প্রমাণ, ৩১৩ জন মর্দে মুজাহিদ বদরের ময়দানে গিয়েছিল, আর আল্লাহ দিয়েছে আলফিম ১০০০। সুবহানাল্লাহ বলতে পারো? ১০০০ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছে কে? সবাই কিন্তু মনস্থ করেছিল আল্লাহর আইন বাস্তবায়ন করেই ছাড়বো। বিপদে পড়েছে, আল্লাহ ওই জায়গায় ফেরেশতা পাঠিয়েছে। আজও আপনি মনস্থ করে সামনের দিকে এগিয়ে যান। এখানে যারা আলেম বসে আছেন, তাতানাজ্জালু এই শব্দটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ফেরেশতা পাঠানোর এই রাস্তা কিন্তু বন্ধ না। আল্লাহ পাক বলেন, বদরের ময়দানে যেমন মনস্থ করে মানুষেরা দ্বীন আর ইসলামটাকে বিজয়ী করার জন্য মাঠে নেমে গিয়েছিল, আজকেও যদি তারা নামতে পারে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যদি বিপদে পড়ে আমি আল্লাহ তাদেরকে বাঁচাবো। আপনি কি রব মানলেন আল্লাহকে বলেন তো আমাকে? সাহাবীরা মায়ের খেতে খেতে রব বলে স্বীকার করার কারণে মায়ের খেতে খেতে তারা শেষ হয়ে যাচ্ছে। নবীজির সামনে এসে ডাক দিয়ে বলছে, মাত্তা নাসরুল্লাহ, হে নবী, আল্লাহর সাহায্য কখন আসবে দেখতে পারবো কখন? কত পরিমাণ জুলুম নির্যাতন হলে পরে, কত পরিমাণ অসহায় হয়ে গেলে পরে নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, হে নবী, আল্লাহর সাহায্য কোথায়, কখন আসবে? নবীজি ডাক দিয়ে বলেছিলেন, সাহাবীরা, করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলতে পারেন? ও বাংলার খলিফা যারা দাবি করেন, আজকের মেসেজ নিয়ে বাড়ি যান। এই দুনিয়ার ময়দানে আপনি যদি খলিফার দাবি করেন, রবকে পরিপূর্ণ মানতে হবে। রবকে পরিপূর্ণ মানতে গিয়ে যত বিপদেই পড়েন না কেন, একটাই মনস্থ করবেন, আমাদের একজন মালিক আছে, বিপদে পড়লেও আমাদের মালিক আমাদের ছেড়ে যাবে না। ২ নম্বরে, এই দুনিয়ার ময়দানে পরিপূর্ণভাবে আপনাকে ইসলামে দাখিল হওয়া লাগবে, পরিপূর্ণভাবে আপনাকে ইসলাম মেনে নেওয়া লাগবে, আনুগত্য করা লাগবে, দাসত্ব করা লাগবে, গোলামি করা লাগবে। কার? আরো জোরে বলেন কার? ৩ নম্বরে, এই দুনিয়ার ময়দানে মালিক বাদ দিয়ে আর কারো কাছে মাথা নত করা যাবে না, তার মানে শিরিক করা যাবে না। আল্লাহ বাদ দিয়ে আজ বিভিন্ন জায়গায় যারা শিরকের মতো গুনায় লিপ্ত আছেন, সূরা মাইদার যত সমস্ত ৭২ নাম্বার আয়াত বাড়ি গিয়ে দেখবেন, আল্লাহর ব্যাখ্যা আপনার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। জান্নাত যদি আপনার জন্য হারাম হয়, এবার আর একটা দলিল বলি, সূরা নিসার ১১৬ নাম্বার আয়াত। এখানে হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা বলেন, শিরকের গুনাহ ব্যতীত অন্য গুনাহগুলো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। আপনার জন্য জান্নাত হারাম, এই গুনাহ মাফও আল্লাহ করবে না। আল্লাহর ভাষায় আপনি একজন মুশরিক। এই আয়াতটা পরে পরে আজ ব্যাখ্যা করা হয়। এই দুনিয়ার ময়দানে যারা মুসলমান, তাদের সামনে বড্ড আফসোস লাগে আমার। ইসলামী ইতিহাস পড়ার পরে, সূরা ফিলের ব্যাখ্যা পড়ার পরে বড্ড আফসোস লাগে আমার। আরে আমাদের ঈমান গেল কোথায়? স্পষ্ট আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর নিকটবর্তী যদি হতে চাও তাহলে মালিককে সিজদা দাও। এক কথা বলে না কেন? আর সেই সেজদা মানুষ গিয়ে দেয় মরা বাবার মাজারে। আর এগুলো বলতে গেলে আমরা অনেক জায়গায় পালানোর রাস্তা খুঁজে পাই না। আমি আটরশির বিরুদ্ধে বলেছিলাম যে ওখানে যে আছে দাড়িও নেই, মোছও নেই।
এই ব্যাখ্যা বলার পরে এই ঝিনাইদহ যশোর 12 বাজার থেকে অল্প একটু ভিতরে 3-4 কিলোমিটার দূরে আমার ওই মাহফিলটা ছিল। এতটুকুন বলার কারণে মোনাজাত করে বাড়ি যাব কোন দিক দিয়ে দিশা পারছি না, পালানোর রাস্তা পাই না। অথচ আমি ওনাকে যে মেসেজ যে বক্তব্য দিয়েছিলাম এ অনুযায়ী আমি ওনাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু উনি আমার কথাটা শুনলো না। না বোঝার কারণে এই লোকটা আজও ওই ক্যাটাগরি নিয়ম নীতি লালন পালন করে যাচ্ছে। এই অবস্থার মধ্যে লোকটা যদি মারা যায়, আল্লাহর স্পষ্ট আয়াতগুলো কি হবে বলেন তো আমাকে? এই আয়াতের কি রদ বদল হবে? এ বলেন না কেন? এই আয়াতের রদ বদল হবে? অতীতের ইতিহাসগুলো পড়ে দেখেন তো, আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য দলবল নিয়ে আসতেছেন, কিছু দূর আসার পরে আব্দুল মুত্তালিবের সব পশুগুলো তিনি ছিনিয়ে দিলেন। নেওয়ার পরে জবাই করে রান্না করে খাচ্ছে। আব্রাহার পক্ষ থেকে বার্তা পাঠালো আব্দুল মুত্তালিবের কাছে, যাও গিয়ে বলো সে যেন আমাদের সঙ্গে এসে দেখা করে। আব্দুল মুত্তালিব কাবার চত্বরে যাওয়ার পরে মুলতাজিম নামক জায়গা, ওই জায়গায় যাওয়ার পরে চাবিটা রেখে দিলেন। দেওয়ার পরে ডাক দিয়ে বলে, মালিক তোমার ঘর তুমি দেখো। এখন প্রশ্ন জাতির কাছে, ওই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব কি মুসলমান ছিলেন? সেই ইমানের কি দাওয়াত পেয়েছিলেন? না, জবাব দেন, ভালো করে জবাব দেন। কারণ তখন রাসূলুল্লাহ ছিলেন না, নবীজির জন্মের 40 দিন আগের ঘটনা এটা। এই কথা বলেন না কেন? এখানে আলেম নেই, জিজ্ঞাসা করে দেখেন। কাবার চত্বরে চাবিটা রাখার পরে ডাক দিয়ে বলেছিল, মালিক আমি জানি তুমি আসো, তোমার ঘর তুমি রক্ষা করবা। এমনকি আব্রাহার কাছে যখন গেলেন ডাক দিয়ে বললেন, আব্রাহা তুমি আমার পশুগুলো সব ছিনিয়ে নিয়েছো, আমার পশুগুলো আমি ফেরত চাই। আব্রাহা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি তো বড় আজব মানুষ। বলে কেন? বলে এতদিন ধরে এই কাবা নিয়ে ব্যবসা করে খাও, এত টাকা পয়সা তোমাদের, এত কিছু এই কাবার দিয়ে তোমরা করলে, অথচ আমি কাবা ধ্বংস করার জন্য আসলাম, কাবা ঘর আমি ধ্বংস করার জন্য আসলাম। কোথায় তুমি আমার কাছে হাত জোর করে কাকুতি মিনতি করবে আর ডাকতে বলবে দরকার নেই আপনি ফিরে চলে যান? তা না, তুমি তোমার পশুগুলো ফিরে চাও। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, আব্রাহা আমি তো শুধু পশুগুলোর মালিক, আর কাবার মালিক হচ্ছেন আল্লাহ। এই কাবার মালিক তো আমি না। অথচ লোকটা মুশরিক, তখনও রবকে মালিককে সিজদা করে না। তারা সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, মূর্তি ভাস্কর্য বানিয়ে তাদের সামনে তারা মাথা নত করত। ওই সময়ের মধ্যেও কাবার চত্বরে, কাবার ঘরের ভিতরে 360টা দেবদেবীর মূর্তি ওই সময় অক্ষত ছিল। একথা বললেন না কেন? একজন মুশরিক মানুষ হওয়ার পরেও, ঈমান না থাকার পরেও মালিকের প্রতি বিশ্বাস থাকে যে যার ঘর তিনি রক্ষা করবে। আর আমরা দাড়ি আছে, মাথায় টুপিও আছে, যান বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গাগুলোতে যান, গিয়ে দেখবেন শিরিক আর বেদাতের আখড়া তৈরি করেছে। এরা যদি খলিফারও দাবি করে, আল্লাহ পাক বলেন এরা খলিফা না। তাহলে এরা কি? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওদের অন্তঃকরণ দিয়েছিলাম, কাজে লাগালো না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আমি ওদেরকে কলব দিয়েছিলাম। দুনিয়ায় দেখার জন্য আমি ওদের 2টা চোখ দিয়েছিলাম। এই দুনিয়ার ময়দানে শোনার জন্য আমি তাদের 2টা কর্ণকহর দিয়েছিলাম। থাকার পরেও তারা কোনোদিন কাজে লাগালো না। আল্লাহ পাক বলেন, ও তো আমার কাছে 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। ও তো আমার কাছে 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। তাহলে ও কি মানুষের কাতারে আছে? মানুষের কাতারে আছে। এবার সূরা বাইয়িনার ছোট্ট একটা ব্যাখ্যা হাফ সেকেন্ডে বলছি।
জন্মের পর থেকে আমরা অনেক মানুষ সুন্দর করে ব্যাখ্যা করে দেই, মানুষেরা আশরাফুল সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। অথচ সূরা বায়িনার ব্যাখ্যা পড়ে দেখেন, আল্লাহ কিন্তু এ তথ্য দেয়নি। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে পরিপূর্ণভাবে যারা ঈমান আনে, এরপর পরে ওয়ামিলুস সলিহাত, যারা দুনিয়ার ময়দানে ভালো কাজ করে, নেক কাজ করে, নিজে করে আরেকজনকে উপদেশ দেয়, আল্লাহ পাক বলেন এই মানুষটাই তো জমিনের ময়দানে সর্বশ্রেষ্ঠ। আপনার ঈমান থাকলে কি আপনি ওই জায়গায় যাবেন যেখানে গোমরাহ হওয়ার কথা? এই কথা বলেন না কেন? যেখানে অন্যায়, অবিচার, খারাপ কাজ একাধারে হয়, আপনি ওই জায়গায় গিয়ে বসে আছেন? বাংলার খলিফা যারা আছেন, এরকম তিনটা শর্ত থেকে আপনাকে 100 শিক্ষা নিয়ে জীবনটা চালানো লাগবে, তারপরে না আপনি জমিনের খলিফা হতে পারবেন। এই জমিনের ময়দানে এই তিনটা শর্ত সুন্দর করে যদি আপনি মেনে নিতে পারেন, আমার আল্লাহ পাক এবার আপনাদের জন্য কিছু বৈশিষ্ট্য রেখে দিয়েছে। আল্লাহ পাক বলেন, সুন্দর করে তারা তিনটা শর্ত মেনে নেবে, নেয়ার পরে আমি আল্লাহ তাদের ব্যাপারে সুন্দর করে এবার ব্যাখ্যা দিচ্ছি। তার মানে তাদের জায়গা হবে জান্নাত। এই জান্নাতে যে যাবেন, জান্নাত যে পাবেন, এই জান্নাতি মানুষদের আবার বৈশিষ্ট্য আছে কয়েকটা, আমি আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করে বলছি, একটু কান খাড়া করেন। কোরআনের একটা আয়াত, সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 69 নাম্বার আয়াত, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াত কার? আপনারা বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছে? মন খারাপ করছে?